নমস্কার বন্ধুরা, এসে পড়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস নিয়ে সতর্ক করতে এসেছি। সেই জিনিসটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি উচ্ছে বা করলা গাছ থেকে থাকে তবে এই জিনিসগুলো আপনাদেরও লক্ষ্য করা উচিত। সেই ক্ষেত্রে আপনারা যদি এই জিনিসগুলো লক্ষ্য করে থাকেন তবে আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। তো আপনারা অনেকেই দেখে থাকবেন যে বর্ষাকালে উচ্ছে বা করলার ফুলগুলো এমনিই পড়তে থাকে, যে কটা বেঁচে থাকে সেগুলো থেকে ছোট ছোট উচ্ছেগুলো হতে থাকে। এবার এর মধ্যে কিছু জিনিস যেটা আপনার গাছগুলোকে নষ্ট করে দিতে পারে সেটা ভালো করে দেখুন। আমি হাত দিয়ে দেখাতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি অনেকটা দেখানোর। যেটা হচ্ছে, এই পাতাটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পাতাটাকে কিভাবে পোকাতে খেয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফলন অনেক কমে যেতে পারে। এই যে দেখুন, এই যে হলুদ কালারের পোকাটা দেখতে পাচ্ছেন, এই পোকাগুলোই কিন্তু উচ্ছে করলা গাছে হয় আর পাতা খেতে থাকে। আর পাতা যদি খেতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ফলন কমতে থাকে। আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখিয়ে দিই। ভালো করে লক্ষ্য করে দেখুন পোকাটাকে কীরকম একটা দেখতে। ঠিক এই পোকাটাই পাতাগুলোকে খেয়ে খেয়ে গাছের কিন্তু সর্বনাশ করে দিতে পারে। আর এই ক্ষেত্রে এরকম সাইজের করলা বা উচ্ছেগুলো কিন্তু বড় হতে হতে আর বড় হতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনি 3টি ঘরোয়া উপকরণ দিয়ে এই পোকাগুলোকে খুব সহজেই মেরে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের 3টি জিনিস নিয়েছি। একটা হাফ করা লেবুর টুকরো নিয়েছি, 2টো ন্যাপথলিনের টুকরো, আর এই যে বাড়িতে যে হলুদ গুঁড়ো ইউজ করেন সেই হলুদ গুঁড়ো। এবার যে ন্যাপথলিন দুটো নিয়েছিলাম সেই একটা ছোট্ট ক্যারি প্যাকের মধ্যে ভরে নেব। ভালো করে ক্যারি ব্যাগটাকে বন্ধ করব আর 2টো ন্যাপথলিনকে খুব ভালোভাবে ডাস্ট করে নেব যাতে জলের সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে। এই দেখুন কত সুন্দরভাবে আমাদের ন্যাপথলিন গুঁড়োটা ডাস্ট হয়েছে। এবার আমি আমার প্রয়োজন মতো আমি একটা ছোটো বালতি নিয়েছি আর বালতির মধ্যেই আমি এই জিনিসটা তৈরি করব, তাই ন্যাপথলিন গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, কারণ আমি একটা গাছেই ওষুধ বানাবো, তাই ওই পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আর যে হাফ কেটে রেখেছিলাম একটা লেবুর টুকরো, সেই লেবুটাকে আমি ভালো মতো করে চিপে নেব যাতে পুরো রসটা ওই 2টো মিশ্রণের মধ্যে পড়ে। এবার 2 মগ মতো জল মিশিয়ে নেব। আপনারা চাইলে এই জিনিসটাকে 2 লিটারের একটা বোতলের মধ্যেও করতে পারেন। ঠিক 1.5 ঘন্টা পর আমি একটি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটিকে ভরে গাছের মধ্যে স্প্রে করে দিলাম। ঠিক এভাবে আপনারা আপনাদের গাছকে পোকা হওয়া থেকে মুক্ত রাখতে পারবেন।